হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু দ্য জুলজি ডায়েরি চ্যানেল। বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে যারা 6th সেমিস্টারে পড়াশোনা করছো তাদের একটা পেপার রয়েছে ডেভেলপমেন্টাল বায়োলজি, যার মধ্যে ইউনিট 2তে তোমাদের রয়েছে আর্লি এমব্রায়োনিক ডেভেলপমেন্ট, তার পার্ট এতে তোমাদের রয়েছে গ্যামেটোজেনেসিস। আজ সেই গ্যামেটোজেনেসিস প্রসেস কী এবং তার টাইপ সম্পর্কে আলোচনা করব। গ্যামেটোজেনেসিস আমরা সবসময় কী জানি, জেনেসিস কথার অর্থ হচ্ছে কিন্তু উৎপাদন, কোনো কিছু উৎপাদন বা উৎপাদিত হওয়া, অর্থাৎ গ্যামেট উৎপাদন পদ্ধতিকেই আমরা গ্যামেটোজেনেসিস বলছি। গ্যামেটোজেনেসিস ইজ আ প্রসেস ইন হুইচ গ্যামেটস আর ফর্মড। দেয়ার আর টু টাইপস অফ গ্যামেটোজেনেসিস। কী কী? একটা হচ্ছে স্পারমাটোজেনেসিস এবং অপরটি হচ্ছে আমাদের উজেনেসিস। আমরা নাম থেকেই বুঝতে পারছি স্পারমাটোজেনেসিস অর্থাৎ যেখান থেকে আমাদের স্পারমাটোজোয়া বা স্পার্ম তৈরি হবে, এবং উজেনেসিস অর্থাৎ যেখান থেকে আমাদের ওভা বা ওভাম তৈরি হবে। একটা সিঙ্গুলার, একটা প্লুরাল, আদার্স কোনো ব্যাপার নেই কিন্তু। তাহলে স্পার্ম উৎপাদন পদ্ধতিকে স্পারমাটোজেনেসিস, উজেনেসিস হচ্ছে ওভা বা ওভাম উৎপাদন পদ্ধতি। স্পারমাটোজেনেসিস কি বলবো? স্পারমাটোজেনেসিস ইজ আ প্রসেস ইন হুইচ স্পারমাটোজোয়া আর ফর্মড। কি বললাম? স্পারমাটোজেনেসিস ইজ আ প্রসেস ইন হুইচ স্পারমাটোজোয়া আর ফর্মড ফ্রম, কোথা থেকে তৈরি হবে? মেল প্রাইমর্ডিয়াল জার্ম সেল by the process of mitosis and meiosis is known as spermatogenesis. Oogenesis is a process by which ova and or ovum formed in ovary. ঠিক আছে, তাকে আমরা বলছি উজেনেসিস। তাহলে গ্যামেটোজেনেসিস কাকে বলে জানলাম। গ্যামেট উৎপাদন পদ্ধতি, তার দুটো স্টেপ রয়েছে, স্পারমাটোজেনেসিস, উজেনেসিস। আচ্ছা, অনেক জায়গায় দেখবে তোমাদের কথা একটা লেখা থাকে স্পারমিয়েশন, সেটা কিন্তু স্টেপ নয়। সেটা কী জিনিসটা সেটা আমি তোমাদেরকে বলছি, এক্ষুনি বললে তোমরা বুঝতে পারবে। প্রথমে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের স্পারমাটোজেনেসিস অর্থাৎ স্পার্ম উৎপাদন পদ্ধতি। এরও নিশ্চয়ই কিছু পদ্ধতি রয়েছে সেইভাবে স্পার্ম উৎপন্ন হয়। প্রথম পদ্ধতি হচ্ছে আমাদের ফর্মেশন অফ স্পারমাটিড অর্থাৎ স্পারমাটিড ফর্মেশন। প্রথমে স্পারমাটিড ফর্মেশন হবে, তৈরি হবে। সেকেন্ড স্টেপে এই স্পারমাটিড থেকে কি হবে? এই স্পারমাটিড থেকে তৈরি হবে স্পারমাটোজোয়া। এই স্পারমাটিড থেকে তৈরি হবে স্পারমাটোজোয়া, যে প্রসেসটাকে আমরা বলে থাকি স্পারমিওজেনেসিস। তাহলে প্রথমে স্পারমাটিড ফর্মেশন হয়, স্পারমাটিড থেকে স্পারমাটোজোয়া তৈরি হয়, যে প্রসেসটাকে আমরা বলি স্পারমিওজেনেসিস। 2 নম্বর স্টেপটাকে আমরা স্পারমিওজেনেসিস বলি। এবারে যে কথা আমি বললাম স্পারমিয়েশন, স্পারমিয়েশন জিনিসটা কি? যখন স্পারমাটিড থেকে স্পারমাটোজোয়া তৈরি হয়ে গেল, এবার এই স্পার্মগুলো যখন সেমিনিফেরাস টিউবিল থেকে বেরিয়ে যাচ্ছে, রিলিজ হচ্ছে, রিলিজ অফ স্পারমাটোজোয়া ফ্রম সেমিনিফেরাস টিউবিল, তাকে আমরা বলি স্পারমিয়েশন। তাহলে এটাকে আমরা কি বলছি? রিলিজ অফ স্পার্ম অর স্পারমাটোজোয়া ফ্রম, কোথা থেকে বললাম? সেমিনিফেরাস টিউবিল, ইজ নোন অ্যাজ স্পারমিয়েশন। ঠিক আছে, বোঝা গেল। এবার স্পারমাটিড ফর্মেশন হচ্ছে, সেই স্টেপটা নিয়ে আলোচনা করব। স্পারমাটিড ফর্মেশন প্রথমে কি হয় না, এর দুটো স্পারমাটোগোনিয়া রয়েছে, স্পারমাটোগোনিয়া সেল। স্পারমাটোগোনিয়া সেল যেটা রয়েছে আমাদের হচ্ছে টাইপ এ অ্যান্ড টাইপ বি। টাইপ এ স্পারমাটোগোনিয়া সেলটা স্টেম সেল হিসেবে কাজ করে, আর টাইপ বিটা কী হিসেবে কাজ করে? এই টাইপ বি থেকেই কিন্তু, মানে এটাকে আমরা বলতে পারি প্রিকারসার অফ স্পার্ম। কি বলতে পারি? প্রিকারসার অফ স্পার্ম। বোঝা গেল ব্যাপারটা? স্পারমাটিড ফর্মেশন হচ্ছে। এবারে কি হয়, এই যে ইচ টাইপ বি স্পারমাটোগোনিয়া, এই স্পারমাটোগোনিয়ামটা কি হচ্ছে? মাইটোটিক্যালি ডিভাইড করছে। ভালো করে বুঝবে ব্যাপারটা, মাইটোটিক্যালি। আমি এখানে বলেছি না ফর্মেশন থ্রু মাইটোসিস অ্যান্ড মিওসিস। আমরা কি জানি, আগে জেনে এসেছি যে মাইটোসিস মানে সমবিভাজন, আর মিওসিস মানে হচ্ছে হ্রাসকরণ বা রিডাকশন ডিভিশন। অর্থাৎ এখানে ডিপ্লয়েড থেকে ডিপ্লয়েডই তৈরি হয়, কিন্তু এখানে ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড তৈরি হয়, যেটা আমাদের ক্রোমোজোম যে তৈরি হচ্ছে সেটাতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, মাইটোসিস অ্যান্ড মিওসিস। এই যে এখানে টাইপ বিটা প্রথমে
5 টাইমস মাইটোটিক্যালি ডিভাইড করবে টাইপ বিটা অ্যাট ফার্স্ট। দ্য টাইপ বি স্পার্মাটোগোনিয়াম আর ডিভাইডেড 5 টাইমস মাইটোটিক্যালি টু গিভ 32 টাইপ বি স্পার্মাটোগোনিয়া। তাহলে কি হচ্ছে, 5 বার মাইটোটিক্যালি ডিভাইড করে প্রথমে 32টা টাইপ বি উৎপন্ন করছে। এরপরে কি হচ্ছে, 64 spermatocytes are formed from 32 type B spermatogonia by mitotic division। আবারও মাইটোটিক ডিভিশন হয়ে এই 32টা টাইপ বি স্পার্মাটোগোনিয়া থেকে কি তৈরি হবে, 64টা প্রাইমারি স্পার্মাটোসাইট তৈরি হবে, প্রাইমারি স্পার্মাটোসাইট তৈরি হবে। তাহলে কি হলো, কি বললাম না, টাইপ বি প্রথমে 5 বার মাইটোটিক্যালি ডিভাইড করে 32টা টাইপ বি স্পার্মাটোগোনিয়া তৈরি করবে। এরপরে 32টা টাইপ বি স্পার্মাটোগোনিয়া আবার মাইটোটিক্যালি ডিভাইড করে 64টা প্রাইমারি স্পার্মাটোসাইট উৎপন্ন করবে। এবার এই যে প্রাইমারি স্পার্মাটোসাইটগুলো উৎপন্ন হলো, এগুলো কি হবে, আন্ডারগোজ ফার্স্ট মিওসিস। এখানকার পর এই প্রসেসটা আমি দেখাচ্ছি। ফার্স্ট মিওটিক ডিভিশনে যাবে বা মিওসিস ডিভিশন হবে, মানে হ্রাসকরণ বিভাজন হচ্ছে। প্রথমে হ্রাসকরণ বিভাজন হবে, দিয়ে কি তৈরি করবে, 128টা স্পার্মাটোসাইট তৈরি করবে। তাহলে 64টা তৈরি হয়েছিল, এরপরে ফার্স্ট মিওটিক ডিভিশন হয়ে কী হবে, 128টা স্পার্মাটোসাইট তৈরি হলো। এই স্পার্মাটোসাইটগুলো আবার সেকেন্ড মিওটিক ডিভিশনে হবে, সেকেন্ড মিওটিক ডিভিশন দিয়ে উৎপন্ন করবে 256টা সেকেন্ডারি স্পার্মাটোসাইট। এবার এই প্রত্যেকটা সেকেন্ডারি স্পার্মাটোসাইট কী করবে, মাইটোটিক্যালি ডিভাইড করবে। প্রত্যেকটা ইচ সেকেন্ডারি স্পার্মাটোসাইট মাইটোটিক্যালি ডিভাইড ঠিক আছে। তাহলে প্রত্যেকটা সেকেন্ডারি স্পার্মাটোসাইট কী করছে, মাইটোটিক্যালি ডিভাইড করছে এবং প্রত্যেকটা কটা করে স্পার্মাটিড উৎপন্ন করছে, টু স্পার্মাটিড ফর্মেশন বলেছিলাম, 2টো স্পার্মাটিড ফর্মেশন করলো। তাহলে প্রত্যেকটা যদি 2টো স্পার্মাটিড ফর্মেশন করে, তাহলে 256টা সেকেন্ডারি স্পার্মাটোসাইট কতগুলো স্পার্মাটিড উৎপন্ন করবে, 512টা। তাহলে কি বললাম, স্পার্মাটিড ফর্মেশন প্রসেসটা বোঝা গেল। টাইপ বি 5 বার মাইটোটিক্যালি ডিভাইড হয়ে 32টা টাইপ বি স্পার্মাটোগোনিয়া তৈরি করবে। এই 32টা স্পার্মাটোগোনিয়া আবার মাইটোটিক্যালি ডিভাইড করে 64টা প্রাইমারি স্পার্মাটোসাইট তৈরি করবে। সে ফার্স্ট মিওসিস ডিভিশনে গিয়ে 128টা স্পার্মাটোসাইট তৈরি করবে। 128টা স্পার্মাটোসাইট প্রত্যেকটা আবার সেকেন্ড মিওটিক ডিভিশনে গিয়ে 256টা সেকেন্ডারি স্পার্মাটোসাইট তৈরি করবে। এরপরে প্রত্যেকটা সেকেন্ডারি স্পার্মাটোসাইট 2টো করে স্পার্মাটিড উৎপন্ন করবে, অর্থাৎ 256টা মিলে 512টা তৈরি করবে। আমরা যদি ছবিটা দেখি, তাহলে এখানে আমরা সহজেই ছবিটা দেখতে পাবো। মাইটোসিস ডিভিশন হয়ে কোষ উৎপন্ন হচ্ছে। টাইপ বি স্টেম সেল, টাইপ এ এটা স্টেম সেল রূপে কাজ করছে। টাইপ বি থেকে আমাদের এই উৎপন্ন হবে স্পার্মাটিড, এটা হচ্ছে স্পার্মাটোগোনিয়াম প্রসেস। টাইপ বি এলো, গ্রোথ ফেজ। কি বলছে দেখো, প্রাইমারি স্পার্মাটোসাইট, আমি কি বলেছিলাম, প্রাইমারি স্পার্মাটোসাইট মিওসিস 1 আন্ডারগো যাবে, অর্থাৎ মিওসিস 1-এ যাবে। হ্রাসকরণ বিভাজন হলো, ডিপ্লয়েড ছিল অর্থাৎ 2n ছিল, সেখান থেকে আমাদের তৈরি হলো 23টা করে, n হলো হ্যাপ্লয়েড। সেকেন্ডারি স্পার্মাটোসাইট ফর্মেশন হলো, সেকেন্ডারি স্পার্মাটোসাইট আবার মিওসিস ডিভিশন করলো, দিয়ে তৈরি করছে স্পার্মাটিড। দেখতে পেয়েছো, স্পার্মাটিড। এরপরে স্পার্মাটোজোয়া ফর্মেশনে যাব, যেটাকে আমরা স্পার্মিয়েশন বলছি, স্পার্মিয়েশন নয়, স্পার্মিওজেনেসিস। স্পার্মিয়েশন তো স্পার্ম রিলিজকে বলবো, স্পার্মিওজেনেসিস স্পার্মাটোজোয়া ফর্মেশন হবে। স্পার্মাটোজোয়া ফর্মেশনটা কি বলছে এবার দেখো, স্পার্মাটোজোয়া তখনই তৈরি হবে যখন স্পার্মাটিডটা স্পার্মাটোজোয়াতে পরিণত হচ্ছে। কিভাবে হচ্ছে, আফটার স্পার্মিওজেনেসিস, ঠিক আছে, স্পার্মাটিড ইন্টু স্পার্মাটোজোয়া ইজ নোন অ্যাজ স্পার্মিওজেনেসিস। ঠিক আছে, দেখতে পেয়েছো, স্পার্মাটোগোনিয়াম ছিল, প্রাইমারি স্পার্মাটোসাইট তৈরি হলো, প্রাইমারি স্পার্মাটোসাইট, সেকেন্ডারি স্পার্মাটোসাইট তৈরি হলো, সেখান থেকে স্পার্মাটিড ফর্মেশন হলো, স্পার্মাটিড থেকে এখানে স্পার্মাটোজোয়া অর্থাৎ স্পার্ম তৈরি হচ্ছে। দেখতে পাচ্ছ, অ্যাক্রোজোম, নিউক্লিয়াস, সেন্ট্রিওল, এগুলো হচ্ছে মাইটোকন্ড্রিয়া, অ্যাক্সিয়াল ফিলামেন্ট এবং হচ্ছে তোমাদের ফাইব্রাস সিদ। দেখতে পেয়েছো, এইটাই হচ্ছে আমাদের
স্পার্মাটোজোয়া তৈরি হলো। এবার স্পার্মিয়েশন প্রসেসটা কি বলছে দেখো, স্পার্মিওজেনেসিসের পর স্পার্ম হেড বিকাম এমবেডেড ইন দ্য সার্টুলি সেল, সার্টুলি সেলের সঙ্গে এমবেডেড হয় এবং সেমিনিফেরাস টিউবিল থেকে রিলিজ করে যায়, তখন তাকে আমরা বলছি স্পার্মিয়েশন। তাহলে এই গোটা প্রসেসটা ছিল আমাদের স্পার্মাটোজেনেসিস। এরপরে আমরা চলে যাবো কোথায়, উজেনেসিস। উজেনেসিস কথাটার অর্থ আমি আগেই বললাম যে ওভা বা ওভাম, একটা সিঙ্গুলার একটা প্লুরাল তৈরি হবে যে প্রসেসের মাধ্যমে, তাকে আমরা বলছি উজেনেসিস। কোথায় তৈরি হবে, ওভারিতে। এর কিন্তু অনেকগুলো ফেজ রয়েছে, অর্থাৎ 3টে ফেজ। কী কী ফেজ রয়েছে, একটা রয়েছে আমাদের মাল্টিপ্লিকেশন ফেজ, গ্রোথ ফেজ, আর রয়েছে ম্যাচুরেশন ফেজ। দেখো আমি এখানে তোমাদেরকে আগে ছবিটা দেখাই কি বলছে। দেখো, তো সম্পূর্ণ আমার নিজের তৈরি করা নোটস। দেখো, মাল্টিপ্লিকেশান ফেজ, 46টা ক্রোমোজোম ছিল, উগোনিয়াম মাইটোসিস প্রসেসে গেল। মাল্টিপ্লিকেশান টেক্স প্লেস ইন ওভারিজ অফ ফিমেল ফিটাস আনবর্ন ফিমেল বডি, যে ভ্রূণ অবস্থায়, ফিমেল ফিটাস বলেছে কিন্তু ভ্রূণ অবস্থায় মাল্টিপ্লিকেশান ফেজটা চলে। কি বলছে এখানে আমরা বেশ জেনে নেব। জার্মিনাল এপিথেলিয়াল সেল অফ দ্য ওভারি ডিটাচ দেমসেলফ ফ্রম সারফেস অ্যান্ড এন্টার দ্য কর্টেক্স অফ দ্য ওভারি, ওভারিতে প্রবেশ করলো, একে আমরা বলি প্রাইমর্ডিয়াল জার্ম সেল। এই প্রাইমর্ডিয়াল জার্ম সেলগুলো কী করছে, রিপিটেডলি মাইটোসিস করছে, দিলে কি উৎপন্ন হবে, রেজাল্টেন্ট সেলস আর কল্ড উগোনিয়া আর এগ মাদার সেল। এই প্রাইমর্ডিয়াল জার্ম সেল থেকে তাহলে মাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে কি তৈরি হলো, উগোনিয়া বা এগ মাদার সেল। এই উগোনিয়াগুলো ডিভাইড করছে রিপিটেডলি বাই কোন প্রসেসে, মাইটোসিস প্রসেস কিন্তু এখনও চলছে। মাইটোসিসের মাধ্যমে উগোনিয়াগুলো ডিভাইড করছে, প্রাইমারি উসাইট তৈরি হলো। এই যে প্রাইমারি উসাইট, এগুলো কিন্তু ডিপ্লয়েড, এখানে আমরা দেখলেই দেখতে পাবো প্রাইমারি উসাইট কিন্তু ডিপ্লয়েড। এটা এবার গ্রোথ ফেজে যখন আসছে, গ্রোথ ফেজে এসে কিন্তু এই প্রাইমারি উসাইটটা বৃদ্ধি পাবে। এই দেখো, ইন দিস ফেজ দ্য উসাইট ইনক্রিজ ইন সাইজ। ঠিক আছে, গ্রোথ ফেজ ইজ ইম্পর্টেন্ট ফেনোমেনা ইন উজেনেসিস। ইন দিস ফেজ উসাইট ডিক্রিজেস, ইনক্রিজ করছে, সাইজ বৃদ্ধি পাচ্ছে। এই গ্রোথ ফেজের কিন্তু দুটো প্রসেস আছে, একটা প্রিভাইটেলোজেনেসিস, একটা ভাইটেলোজেনেসিস। এই ভাইটেলোজেনেসিস কখন হয়, যখন ইয়ক ডিপোজিশন হচ্ছে। ইয়ক কি না, একটা নিউট্রিটিভ ম্যাটেরিয়াল অফ দ্য ওভাম, ইট ইজ প্রেজেন্ট ইন দ্য ফর্ম অফ প্লেটলেট অর গ্র্যানিউল। আর প্রিভাইটেলোজেনেসিস কি বলছে, ডিউরিং প্রিভাইটেলোজেনেসিস সাইটোপ্লাজম অ্যান্ড নিউক্লিয়ার মেটেরিয়ালস অফ প্রাইমারি উসাইট গ্রো অ্যান্ড ইনক্রিজ কনসিডারেবলি ইন ভলিউম। তাহলে এই যে প্রাইমারি উসাইটটা আমাদের তৈরি হয়েছিল ডিপ্লয়েড, সেটা প্রিভাইটেলোজেনেসিসে তার আকার আয়তন বৃদ্ধি পাচ্ছে, ভাইটেলোজেনেসিসে তার মধ্যে ইয়ক ডিপোজিশন ঘটছে। এবারে ম্যাচুরেশন ফেজে এসে কি হচ্ছে, প্রাইমারি উসাইট ডিপ্লয়েড ছিল, কি বলছে, এই ডিপ্লয়েড ক্রোমোজোম নাম্বার কি হয়, হ্যাপ্লয়েডে পরিণত হয়। কার মাধ্যমে, মিওসিস আর রিডাকশন ডিভিশনের মাধ্যমে। প্রাইমারি উসাইটটা তখন কিসে চেঞ্জ হচ্ছে, এগ বা ওভামে, একেই বলছে ম্যাচুরেশন। এবার এখানে তোমাদের সেকেন্ড পোলার বডি, ফার্স্ট পোলার বডি রয়েছে, সেইটা সম্পর্কে এবার আমরা দেখব। কি বলছে দেখো, মিওটিক ডিভিশনস আর আনইকুয়াল ইন উজেনেসিস। উজেনেসিস কিন্তু মিওটিক ডিভিশনটা আনইকুয়াল হয়। আনইকুয়াল হয় কেন বলছে, যে ফার্স্ট মিওটিক ডিভিশন প্রাইমারি উসাইট ডিভাইডস ইন্টু আ ভেরি স্মল অ্যান্ড আ ভেরি লার্জ সেল। দুটোই কিন্তু কি বলছে, এই দেখো এখানে যদি ছবিটা দেখো তাহলে তোমরা দেখতে পাবে একটা ভেরি স্মল সেল, একটা ভেরি লার্জ সেল, দুটোই কিন্তু হ্যাপ্লয়েড, ফার্স্ট পোলার বডি। এটাকে আমরা ফার্স্ট পোলার বডি বলবো। দেখো, স্মলার সেল ইজ অলওয়েজ ফর্মড অ্যাট দ্য অ্যানিমেল পোল, অ্যানিমেল পোলের দিকে তৈরি হয়, এবং এটাকে ফার্স্ট পোলার বডি বা কি বলছি, পোলোসাইট, এটাই হচ্ছে আমাদের ফার্স্ট পোলার বডি ফর্মেশন হলো। ফার্স্ট পোলার বডি ফর্মেশন হলো, আর যেটা এখানে কি থাকে, সাইটোপ্লাজমটা কম পরিমাণে থাকে, আর যেটা লার্জ সেল ছিল সেটা হচ্ছে সেকেন্ডারি উসাইট। ওভাম কিন্তু এখনও তৈরি হয়নি, মিওসিস প্রাইমারি উসাইটটা দুটো ভাগে ভেঙে গেল মিওটিক ডিভিশনের মাধ্যমে, একটা লার্জ সেল হলো, একটা স্মল সেল হলো। স্মল সেলটাকে আমরা বললাম ফার্স্ট পোলার বডি, আর বড় যে সেলটা সেটাকে আমরা বললাম সেকেন্ডারি উসাইট। এই সেকেন্ডারি উসাইটটা কি বলছে, সেকেন্ড মিওটিক ডিভিশনের মাধ্যমে কি উৎপন্ন করছে, 3টে স্মল সেল একটা লার্জ সেল তৈরি করবে। এই সেকেন্ডারি উসাইটটা 3টে স্মল সেল একটা লার্জ সেল তৈরি করবে। এই 3টে স্মল সেলকে আমরা বলবো সেকেন্ড পোলার বডি বা সেকেন্ড পোলোসাইট, আর এই যে লার্জ সেল, এই লার্জ সেলটাকে আমরা বলবো কিন্তু ওভা। বলছে দেখো, small cell is called second polar body or secondary podocyte and the larger cell is called ovum. এই যে ওভামটা সেকেন্ডারি উসাইট, স্পার্ম
এসে অ্যাটাক করছে, মানে স্পার্ম অ্যাট্রাকশান করছে, ফিউজ হচ্ছে, এখান থেকে জাইগোট তৈরি হচ্ছে। একটা জিনিস সবসময় মনে রাখবে যে তাহলে মাল্টিপ্লিকেশান ফেজে কী হচ্ছে, এটা কখন সম্পন্ন হচ্ছে বললাম, ফিটাস, আনবর্ন ফিমেল ফিটাস। গ্রোথ ফেজটা কখন হচ্ছে, আফটার পিউবার্টি, অকার্স ইচ মান্থ ইন ওভারি আফটার পিউবার্টি। তাহলে ইচ মান্থ, প্রত্যেক মান্থে, কখন, আফটার পিউবার্টির পর, ঠিক আছে, অর্থাৎ মেনস্ট্রুয়েশন সাইকেল যখন আমাদের শুরু হয় তখন, পিউবার্টির পর। ম্যাচুরেশন ফেজটা এসে কখন হচ্ছে, যখন সেকেন্ড পোলার বডিটা রিলিজ করছে ফার্টিলাইজেশনের সময়, ঠিক আছে। এই ছিল আমাদের ওজেনেসিস প্রসেস। একটা জিনিস সবসময় মনে রাখবে, গ্যামেট কিন্তু সর্বদা হ্যাপ্লয়েড হয়, জাইগোট সর্বদা ডিপ্লয়েড হয়। কারণ এই যে আমরা বলছি মিওটিক ডিভিশনের মাধ্যমে সবসময় কিন্তু 2n থেকে n হয়ে যাচ্ছে, দিয়ে সেটা গ্যামেট ফর্ম করছে। কারণ যদি দেখি মিওটিক ডিভিশন যদি না হয়, যদি স্পার্মাটোজোয়া যখন তৈরি হচ্ছিল, স্পার্মাটিড যখন ফর্মেশন ছিল, 2n থাকতো। আবার যদি এখানে ওজেনেসিস প্রসেসে যদি আমাদের মাইটোটিক ডিভিশন হতো, মিওটিক না হতো, তাহলে 2n থাকতো। তাহলে 2n মিলে যখন জাইগোট ফর্মেশন হচ্ছে তখন সেটা 4n হয়ে যেত। অর্থাৎ এর মধ্যে অনেক মিউটেশন হতো, সেটা অ্যাবনর্মাল তৈরি হতো। সেটা কি সম্ভব নয়। তাই জন্য আমাদের মিওটিক প্রসেসটা বা মিওসিস প্রসেসটা কী করে, গ্যামেটগুলোকে রিডাকশন ডিভিশন করে গ্যামেট হ্যাপ্লয়েড তৈরি করে, দুটো হ্যাপ্লয়েড গ্যামেট তখন ফিউজ করে যখন জাইগোট তৈরি করছে তখন সেটা হয়ে যাচ্ছে ডিপ্লয়েড। তাহলে এটা ছিল আমাদের ওজেনেসিস এবং স্পার্মাটোজেনেসিস প্রসেস। এরপরে তোমাদের কিন্তু হরমোনাল রেগুলেশন রয়েছে, সেটা সম্পর্কে একটু দেখব। হরমোনাল রেগুলেশন কি বলছে দেখো, হাইপোথ্যালামাস গোনাডোট্রপিন রিলিজিং হরমোন ক্ষরণ করে অ্যান্টেরিয়র পিটুইটারিকে উদ্দীপিত করছে। তখন পজিটিভ ফিডব্যাক আসছে, অ্যান্টেরিয়র পিটুইটারি কী করছে, এলএইচ লিউটিনাইজিং হরমোন, এফএসএইচ ফলিকল স্টিমুলেটিং হরমোন ক্ষরণ করছে। এটা যদি আমি টেস্টিস হিসেবে ধরে নিই, এখানে আমার লেডিক সেল রয়েছে, এখানে আমার সার্টোলি সেল রয়েছে। লেডিক সেল থেকে টেস্টোস্টেরন হরমোন ক্ষরণ হলো, এই টেস্টোস্টেরন হরমোনটা পজিটিভ ফিডব্যাক দিয়ে সেকেন্ডারি সেক্স ক্যারেক্টার প্রকাশ পাচ্ছে। যখন এটা বেশি হয়ে যায় তখন এই অ্যান্টেরিয়র পিটুইটারিকে নেগেটিভ ফিডব্যাক পাঠায় যে বেশি পরিমাণে ক্ষরণ হচ্ছে, তখন অ্যান্টেরিয়র পিটুইটারিকে আবার উদ্দীপিত করে অ্যান্টেরিয়র পিটুইটারি তখন হাইপোথ্যালামাসকে বলে যে এবারে ক্ষরণটা কম করতে হবে। এটাই ছিল আমাদের পজিটিভ ফিডব্যাক, নেগেটিভ ফিডব্যাক। এখানে ব্যাপারটা একটা জিনিস দেখো, টেস্টোস্টেরন সার্টোলি সেলকে উদ্দীপিত করে, সার্টোলি সেল থেকে তখন স্পার্মাটোজেনেসিস প্রসেস সম্পন্ন হয়, এবিপি অ্যান্ড্রোজেন বাইন্ডিং প্রোটিন ক্ষরণ হয়, আর ইনহিবিন হরমোন ক্ষরণ হয়, ঠিক আছে। এই ছিল আমাদের হরমোন রেগুলেশন অফ স্পার্মাটোজেনেসিস, কীভাবে স্পার্মাটোজেনেসিসে হরমোন রেগুলেশন কাজ করছে। এরপরে আমরা হরমোন রেগুলেশন ইন ওজেনেসিস জেনে নেব। সেম প্রসেসেই হবে। হাইপোথ্যালামাস কী করছে, গোনাডোট্রপিন রিলিজিং হরমোন ক্ষরণ করছে, সে অ্যান্টেরিয়র পিটুইটারিকে উদ্দীপিত করছে, দুটো থেকে এফএসএইচ এলএইচ ক্ষরণ হচ্ছে। এফএসএইচ কাকে উদ্দীপিত করে, গ্রাফিয়ান ফলিকলকে। এলএইচ কাকে করে, কর্পাস লিউটিয়ামকে, ঠিক আছে। গ্রাফিয়ান ফলিকল থেকে তৈরি হচ্ছে ইস্ট্রোজেন হরমোন, কর্পাস লিউটিয়াম থেকে প্রোজেস্টেরন ক্ষরণ হচ্ছে, যেটা ইউটেরাসকে উদ্দীপিত করছে। যখন বেশি পরিমাণে ক্ষরণ হয়ে যাচ্ছে তখন এরা নেগেটিভ ফিডব্যাক দেয় কাকে, ইনহিবিন ক্ষরণ করে পরিমাণটাকে কমায়, এবং নেগেটিভ ফিডব্যাক এদেরকে পাঠালে তখন ক্ষরণটা কমিয়ে দেয়, যার ফলে আমাদের শরীরে কোনো ইমব্যালেন্স তৈরি না হয়। তার জন্য পজিটিভ নেগেটিভ ফিডব্যাক রয়েছে, হরমোন রেগুলেশন রয়েছে। তাহলে এই ছিল আজকে আমাদের গ্যামেটোজেনেসিস দুটো টাইপ, স্পার্মাটোজেনেসিস, ওজেনেসিস এবং তাদের হরমোন রেগুলেশন। তাহলে মনে থাকবে, স্পার্মাটোজেনেসিস স্পার্ম ফর্মেশন, ওজেনেসিস ওভা ফর্মেশন। স্পার্ম ফর্মেশন হয় স্পার্মাটিড এবং স্পার্মাটোজোয়া ফর্মেশনের মাধ্যমে, আর ওজেনেসিস হয় কী কী ফেজ বললাম, মাল্টিপ্লিকেশন, গ্রোথ এবং ম্যাচুরেশন। এবারে দেখো, স্পার্মাটিড ফর্মেশন হয় বললাম যে টাইপ বি আর টাইপ এ স্পার্মাটোগোনিয়া রয়েছে, যেটা স্টেম সেল হিসেবে কাজ করে টাইপ বিটা কী করছে, প্রিকারসর অফ স্পার্ম, অর্থাৎ এটাই 5 টাইমস মাইটোটিক্যালি ডিভাইড করে 32 টাইপ বি স্পার্মাটোগোনিয়া তৈরি করছে। এই স্পার্মাটোগোনিয়া আবার কি মাইটোটিক্যালি ডিভাইড করে কি তৈরি করছে, 64টা প্রাইমারি স্পার্মাটোসাইট তৈরি করছে। এই 64টা প্রাইমারি স্পার্মাটোসাইট ফার্স্ট মিওসিসের মাধ্যমে 128, সেখান থেকে সেকেন্ড মিওসিস
256টা, প্রত্যেকটা দুটো করে, অর্থাৎ 256টা, টোটাল 512টা স্পার্মাটিড ফর্মেশন করছে। স্পার্মাটিড থেকেই আমাদের কি তৈরি হচ্ছে? স্পার্মাটোজোয়া। প্রসেসটাকে আমরা বলছি স্পার্মিওজেনেসিস। স্পার্মিওজেনেসিস হওয়ার পর যখন ফর্মেশন হয়ে যাচ্ছে, সার্কুলি সেলে এমবেডেড হয়ে যাচ্ছে, তখন কি করছে? সেমিনিফেরাস টিউবিল থেকে স্পার্মটা রিলিজ হয়ে যাচ্ছে, তাকে আমরা বলছি স্পার্মিয়েশন। মাল্টিপ্লিকেশন ফেজ কি বললাম? যখন ফিটাসে থাকছে তখন এটা সম্পন্ন হয়। এটা প্রথমে প্রাইমর্ডিয়াল জার্ম সেলগুলো থেকে মাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে এগ মাদার সেল বা উগোনিয়া তৈরি হচ্ছে। উগোনিয়া তৈরি হওয়ার পরে কি হচ্ছে? উগোনিয়াতে আবার মাইটোটিক্যালি ডিভাইড করে প্রাইমারি উসাইট তৈরি করছে। প্রাইমারি উসাইটটা গ্রোথ ফেজে এসে প্রিভাইটেলোজেনেসিস এবং ভাইটেলোজেনেসিস দুটো প্রসেস বললাম। আমি এখানে লিখছি, আবার দেখো, প্রিভাইটেলোজেনেসিস এবং টেলোজেনেসিস এবং ভাইটেলোজেনেসিস দুটো প্রসেসের মধ্যে যাচ্ছে। প্রিভাইটেলোজেনেসিসে কী হচ্ছে? প্রাইমারি উসাইট যে ছিল আমাদের, প্রাইমারি উসাইটের সাইজ ইনক্রিজ করবে এবং এখানে ইয়োগ ডিপোজিশন হবে। ইয়োগ ডিপোজিশন হবে, যে ইয়োগটা ওভাতে নিউট্রিশন দিচ্ছে। ঠিক আছে, এরপরে চলে যাবো ম্যাচুরেশন ফেজে। ম্যাচুরেশন ফেজে কি বললাম? রিডাকশন ডিভিশন হয় প্রথমে। মিওটিকটা হচ্ছে আমাদের, সেখানে যে মিওটিক ডিভিশন হয় আনইকুয়াল। প্রথমে একটা ছোট সেল তৈরি হবে, দুটোই হ্যাপ্লয়েড, আর একটা বড় সেল তৈরি হবে। ছোট সেলটাকে আমরা বলবো হচ্ছে আমাদের কি বললাম? ফার্স্ট পোলার বডি বা ফার্স্ট পোলোসাইট, প্রাইমারি পোলোসাইট। ঠিক আছে, আর বড়টাকে আমরা বলছি কি? এটাকে আমরা বলছি সেকেন্ডারি উসাইট। সেকেন্ডারি উসাইট। এই সেকেন্ডারি উসাইটটা আবার মিওটিক ডিভিশনে গিয়ে কি করবে? তিনটে ছোট ছোট হ্যাপ্লয়েড সেল তৈরি করছে, যাকে আমরা বলছি সেকেন্ড পোলার বডি। আর যে বড় সেল একটা তৈরি করছে তাকে আমরা বলছি ওভা। এটাই পরবর্তীকালে স্পার্মের সঙ্গে ফিউজ হয়ে একটা জাইগোট তৈরি করবে। এটা এন ছিল, এটা হয়ে যাবে 2n। এই ছিল আমাদের স্পার্মাটোজেনেসিস এবং উজেনেসিস প্রসেস। আশা করি তোমরা গ্যামেটোজেনেসিস পার্টটা বুঝতে পেরেছো। তো এখানে তোমাদের গুরুত্বপূর্ণ যে কোশ্চেনগুলো আসতে পারে সেটা হচ্ছে প্রসেস আসতে পারে, এই প্রসেসগুলো। এছাড়াও যেটা আমি বললাম প্রি ভাইটেলোজেনেসিস অ্যান্ড ভাইটেলোজেনেসিস, এদের মধ্যে পার্থক্য আসতে পারে, ডিফারেন্স আসতে পারে। আবার কিন্তু তোমাদের ডেফিনেশন হিসেবেও যে কী জিনিসটা শর্ট নোটও লিখতে আসতে পারে। স্পার্মাটোজেনেসিস এবং এর মধ্যে স্পার্মাটোজেনেসিস এবং উজেনেসিস দুটোর মধ্যে ডিফারেন্স আসতে পারে। কি বলবো? স্পার্মাটোজেনেসিস সম্পন্ন হয় সেমিনিফেরাস টিউবিউলে, উজেনেসিস সম্পন্ন হয় ওভারিতে, অর্থাৎ টেস্টিসের সেমিনিফেরাস টিউবিউলে, আর এটা হচ্ছে ওভারিতে। এটা কি আউটকামটা কি? প্রিকারসার প্রডিউসেস 4 ফাংশনাল মোটাইল স্পার্ম সেল। এখানে 4টা তৈরি হবে, আর এখানে কি তৈরি করছে? 1 ফাংশনাল এগ তৈরি করছে, আর 2 থেকে 3টে আমি বলেছি সেকেন্ড পোলার বডি তৈরি হয়। এখানে কি হয়? এখানে সেলের সাইজ হচ্ছে টিনি অ্যান্ড ইকুয়াল ইন সাইজ। এখানে কি হচ্ছে? এগ ইজ লার্জ অ্যান্ড সাইজ ইজ আনইকুয়াল, অর্থাৎ সাইজটা এখানে স্মল হয়, মানে সেকেন্ড পোলার বডিগুলো ছোট হয় আর ওভার সাইজটা কিন্তু বড় হয়। আচ্ছা, কনসিস্টেন্সি, স্পার্মাটোজোয়া অর্থাৎ স্পার্ম কিন্তু কন্টিনিউয়াসলি প্রডিউস হতে থাকে মিলিয়ন্স পার ডে। আর ওভা কখন তৈরি হচ্ছে? না, ওভা হচ্ছে ইন এ মান্থলি সাইকেলে একটা কিন্তু পার মান্থে উৎপন্ন হয়। মনে রাখবে, এটা কন্টিনিউয়াস প্রসেস, এটা কিন্তু পার মান্থে একটা উৎপন্ন হয়। এখানে যে সাইটোপ্লাজমিক ডিভিশন হচ্ছে স্পার্মাটোজেনেসিসে, সেটা হচ্ছে আমাদের সিমেট্রিক্যাল, আর উজেনেসিসে হচ্ছে আসিমেট্রিক্যাল। এই ছিল আজকে আমাদের গ্যামেটোজেনেসিস, তাদের টাইপসগুলো স্পার্মাটোজেনেসিস, উজেনেসিসের প্রসেস, তাদের মধ্যে ডিফারেন্সিয়েশন এবং প্রিভাইটেলোজেনেসিস ও ভাইটেলোজেনেসিস জিনিসটা কী। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে এবং তোমরা পড়া বুঝতে পারো, তাহলে অবশ্যই একটি লাইক করো এবং নিজেদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো। সামনেই তোমাদের পরীক্ষা, খুব ভালো করে মন দিয়ে তোমরা প্রিপারেশান নাও। আশা করি তোমাদের পরীক্ষা খুব ভালো হবে। নেক্সট ভিডিওতে আমি বাকি পার্টগুলো চেষ্টা করব আলোচনা করার।